নমস্কার, দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন শৈলজানন্দ মুখোপাধ্যায় লিখিত তিন মূর্তি। গল্প পাঠে আমি স্বপ্না চ্যাটার্জি ও আমার কন্যা সুলগ্না চ্যাটার্জি শুরু করছি আমাদের আজকের পরিবেশন তিন মূর্তি। একটা ভারী মজার গল্প বলি, শোনো। নেই গ্রামের নাম শুনেছ? এ হলো গিয়ে সেই নেই গ্রামের গল্প। মস্ত বড় গ্রাম, গ্রামে কত রকমের লোক। তাদের মধ্যে মাত্র তিনজনের কথা বলবো। তিনজনেই ভগবানের সৃষ্ট অতি অদ্ভুত জীব। একজন দিবারাত্র শুধু চোখ পিটপিট করে। চোখের পাতায় তার কি যে হয়েছে কে জানে। এক মুহূর্ত সে চোখ না কচলে থাকতে পারে না। হরদম দেখা যায় হাত দিয়ে সে চোখ কচলাচ্ছে। আর একজনের সর্বাঙ্গে দাঁত। কত রকমের কত ওষুধ সে ব্যবহার করেছে, কিন্তু দাঁত কিছুতেই সারেনি। 24 ঘন্টা তাকে দাঁত চুলকোতে হয়। আর একজনের মাথা ভরা টাক। মাথায় তার চুলের নামগন্ধ নেই। গ্রীষ্মকালটাও এদের ভারী ভয়। মাথার উপর সূর্য ওঠে, রোদ্দুরে চারদিক ঝাঝা করতে থাকে। টেকোর টাক যায় জ্বলে, ঘন ঘন মাথায় জল দিতে হয়। এদিকে রোদ্দুর লাগলেই দেদোর দাঁত চিটচিট করে, চুলকে চুলকে হয়রান হয়ে ওঠে। চোখে পাতার ব্যারাম যার, তার তো কথাই নেই। চোখে রোদ লাগলেই চোখ দুটো সে কচলাতে আরম্ভ করে। দেখে মনে হয় চোখ দুটো যেন সে উপরে ফেলতে পারলে বাঁচে। কাজেই রোদ্দুরে বড় একটা তারা বেরোয় না। অথচ মিথ্যা কথা বলতেই তিনজনেই ওস্তাদ। যে লোকটা চোখ পিটপিট করে তাকে যদি জিজ্ঞাসা করা হয়, কি হে, চোখে তোমার কোনো ব্যারাম ট্যারাম হয়েছে নাকি? তৎক্ষণাৎ বলে, কই না, কিচ্ছু হয়নি, ও এমনি। সর্বাঙ্গে যার দাঁত, তাকে জিজ্ঞাসা করলে সে বলে, ও কিছু না, কিছুদিন আগে একটু চুলকুনি হয়েছিল, কবে সেরে গেছে। গ্রামের একজন লোক একদিন জিজ্ঞাসা করলে, না চুলকে তোমরা থাকতে পারো? দেদো বললে, নিশ্চয়ই পারি। চোখে যার ব্যারাম সেও বললে, আমিও পারি। মাথায় যার টাক তাকে জিজ্ঞাসা করা হলো, সে বললে, টাক নেই কার বলুন তো? আজকাল অনেকেরই দেখবেন মাথার চুল উঠে যাচ্ছে। টাক থাকলে টাকা হয়। লোকটা বললে, তা বলিনি, দুপুরে রোদ্দুরে তোমার কষ্ট হয় কি না তাই জিজ্ঞাসা করছি। টেকো অম্লান বদনে বলে বসলো, কষ্ট কেন হবে? কোনো কষ্টই হয় না। তাদের এই মিথ্যা কথা শুনে লোকটার ভারী রাগ হলো। বললে, দাঁড়াও, তোমাদের একদিন আমি পরীক্ষা করব। চোখ, দাঁত আর টাক তিনজনেই বলে উঠল, শুধু শুধু পরীক্ষা করলে তো চলবে না দাদা, বাজি রাখো, আমরা প্রমাণ করে দেব রোদ্দুরে আমাদের কোনো কষ্টই হয় না। আচ্ছা, রাখলুম বাজি বলে সে একটা ভারী মজার ফন্দি করলে। বৈশাখ মাস, দুপুরের রোদ্দুরে একেবারে আগুন বললেই হয়। বললেন, আয় তোরা তিনজনেই আয় আমার সঙ্গে, মিছে কথা বলা তোদের বের করছি। এই বলে গ্রামের পাশে যে নদীটা ছিল সেইখানে তাদের নিয়ে যাওয়া হলো। বললেন, ঘণ্টাখানেক ধরে নৌকায় চড়ে আমরা এই নদীর উপর ঘুরে বেড়াবো। তোমরা তিনজনে যদি চুপ করে বসে থাকতে পারো তো তোমাদের আমি পুরস্কার দেব 5 টাকা। মাথার উপর রোদ্দুর তখন ঝাঝা করছে। তিনজনেই একবার মুখ চাওয়াচাওয়ি করলে। চোখ পিটপিট যে করতো সে একবার জিজ্ঞাসা করলো, গল্প করতে পারবো তো? হ্যাঁ, তা পারবে। ব্যাস, তবে আর কি, চলে এসো, 5 টাকা বলে কথা। এই বলে আগে সে নৌকায় চড়ে বসলো। আর তার দেখা দেখি শ্রী দুর্গা বলে দেদো উঠল। লোকটা নৌকা ছেড়ে দিলে। খানিক যেতে না যেতেই খালি গায়ে রোদের তাত লেগে দেদোর দাঁত উঠল চিরবির করে। চোখ যে চুলকোয় তার তখন হয়ে এসেছে। আর টাকের তো কথাই নেই। প্রতি মুহূর্তেই তার মনে হতে লাগলো মাথার খুলিটা বুঝি ফেটে গেল। সর্বনাশ! সবাই ভাবছে মিথ্যে কথাটা না বললেই হতো।
কাজ নেই বাবা 5টা টাকায়, তার চেয়ে একবার চুলকে নিলে বাঁচি। টেকো এক দৃষ্টে নদীর জলের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগলো। দেবো নাকি ঝাঁপিয়ে? মাথাটা তবু ঠান্ডা হবে। যাক, গল্পে যখন বাধা নেই, যে লোকটা চোখ চুলকানো রোগ সে তখন গল্প আরম্ভ করলে খানিকটা অন্যমনস্ক হয়ে সময়টা তবু কাটবে ভালো। সে বলতে লাগলো, দেখো ভাই, আমার মামার একটা ভেড়া ছিল, বুঝলি? ওরে বাবা, সে কি ভেড়া! তার শিং দুটো সে হাত দিয়ে দেখাতে লাগলো। এই মাথার ওপর থেকে বেরিয়ে চোখ বরাবর ঘুরে এমনি করে পাক দিয়ে দিয়ে, এমনি করে পাক দিয়ে দিয়ে ঘুরে ঘুরে এই এমনি, বুঝলি? পাক দেওয়া ভেড়ার শিং দেখাতে গিয়ে নীলে বেটা চোখ দুটো আচ্ছা করে কচলে। দেদো তখন অস্থির হয়ে উঠেছে। বেটা তো নিল কাজটা ছেড়ে, এখন আমি কি করি? দেদো আর কিছুতেই থাকতে না পেরে বলে উঠল, আরে রেখে দে তো তোর ভেড়া। আমার এক দাদা ছিল, বুঝলি? সে যখন এমনি করে তাল ঠুকে সারা গায়ে এমনি করে, বুঝলি, এমনি করে মাটি মেখে, এমনি করে রোগরে মাটি মেখে বুক ফুলিয়ে গিয়ে দাঁড়াতো, তখন কার বাবা সাধ্যি তার কাছে এগোয়, বুঝলি? টেকো একেবারে চুপটি করে বসেছিল, বলল, বুঝলুম। কিন্তু হে ভগবান, মাথা যে গেল, এখন কি তার উপায় হবে? সে তখন কি আর করে, বলল, দেখ ভাই, আমার মামাও নেই, আমার দাদাও নেই। বলেই সে তাড়াতাড়ি হাত বাড়িয়ে নদী থেকে অঞ্জলি ভরে জল নিয়ে তার টেকো মাথায় দিয়ে বলল, এই তোর মামার চরণে পেন্নাম, আর এই তোর দাদার চরণেও পেন্নাম। বাজি রেখে যে নৌকা চালাচ্ছিল, এদের কাণ্ড দেখে সে তো অবাক।